আমার স্নেহের মধ্যে থেকে অল্প একটু অংশ তুমি মিছরিকে আশীর্বাদ স্বরূপ দিয়ে দাও প্লিজ। ভালোবাসা আর আশীর্বাদ দান করা যায় না অর্জুন, যে কোনো গরিব আর অনাথকে দান করে দেব। এই মেয়েটাকে যদি তুই তোর স্ত্রীর মর্যাদা দিতে চাস তাহলে অবশ্যই দে, কিন্তু এই বাড়ির বৌমা হওয়ার অধিকার চিরকাল অনুরই ছিল আর ওরই থাকবে। ঠিক আছে ঠাম্মি, যেমনটা তুমি চাও। দুর্ব্যবহারেরও একটা সীমা থাকে। কল্পনা, আমি বুঝতে পারছি না যে এটা তোমার দেওয়া আদরের ফল নাকি আমার দেওয়া স্বাধীনতার। আজ পর্যন্ত তুই কোনো ভুল করিসনি প্রতাপ, আর কল্পনাও করেনি, কিন্তু আজ যদি কল্পনা এই মেয়েটাকে আপন করে নেয় তাহলে সব থেকে বড় ভুল করবে। দেখো কল্পনা, মায়ের ভালোবাসা বৌমার কর্তব্যের চেয়ে বড় না হয়। ভেবেছিলাম যখন বিয়ে হবে আমি আত্মীয় আর আপনজনদের নিয়ে একটা সংসার পাবো। ভুলে গেছিলাম যে এরকমটা তো নর্মাল মেয়েদের সাথে হয়, কিন্তু আমি যে মায়ের স্পেশাল মেয়ে তাই তো লাইফও স্পেশাল আর বিয়েটা তার থেকেও বেশি স্পেশাল। দেখো মা, হাতে ভাগ্য রেখা তো বানিয়ে দিয়েছো, কিন্তু ভাগ্য গড়ে দাও। তোমার কথা বলতে পারবো না, কিন্তু আমি খুব ক্লান্ত। হাতটা একটু বেশি চেপে ধরেছিলাম, সরি। কিন্তু সবাইকে এটা প্রুফ করতে হতো যে বিয়েটা রিয়েল, আর ভবিষ্যতেও করতে হবে। এবার এখানে শুধু আমরাই আছি, আর এখানে কেউ আসবে না। সেজন্য এই নাটকটা এবার বন্ধ করা যেতে পারে।
কি কি হলো? তুমি ঠিক আছো? তাহলে সরো, সরো। इश्क में तेरे फूलों से खिलने मोहब्बत আমি চেঞ্জ করে আসছি। तेरे संग चलने ज़माने की सारी रस्मों को तोड़ मैं दुनिया में आई प्यारों से। এটা আমার সাথে কি হচ্ছে মা? আমি এত জোরে কেন নিঃশ্বাস নিচ্ছি? আরে আমি তো মাঠে 3-4 পাক দৌড়ানোর পরেও লাড্ডু আর তিতলিকে এক নিঃশ্বাসে বকতে পারি। তাহলে আজ আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এমন হচ্ছে? মা, এটা আমার সাথে কি হচ্ছে? সবকিছু ঠিক আছে তো মা? তুমি এখনো এখানেই দাঁড়িয়ে আছো? রেস্ট করে নাও একটু। জল খাবে? আবার কি প্রবলেম হলো তোমার? আপনার আমাকে প্রবলেমের ব্যাপারে জিজ্ঞেস করার স্টাইলটাই আমার কাছে সবথেকে বড় প্রবলেম। দেখো, আমি জানি এই সবকিছু তোমার জন্য খুবই নতুন, আর আমার জন্য। এন্ড বিলিভ মি, এই নাটক করাটা আমার জন্য ততটাই টাফ যতটা তোমার জন্য। কিন্তু আপনাকে তো একদম রিল্যাক্স দেখাচ্ছে। আপনার পুরো পরিবার আপনার উপর রেগে আছেন। আপনি ওদের সমস্ত স্বপ্ন মাটিতে মিশিয়ে দিয়েছেন। হতে পারে স্বপ্ন ওদের, কিন্তু জীবনটা আমার, আর আমি সারাটা জীবন অন্যের স্বপ্নের বোঝা বই বেড়াতে চাই না। অন্যদের মানে? ওটা ফ্যামিলি আপনার। কেউ এরকম সেলফিশ কি করে হতে পারে? মানুষ সেলফিশই হয় মিশরি ম্যাডাম। আমার পরিবার নিজেদের ব্যাপারে ভাবছে আর আমি নিজের। আর তোমারও এত মহানতা দেখানোর কোনো প্রয়োজন নেই। মা, বাবা, ঠাম্মি এরা সবাই কিছুদিনের মধ্যে শান্ত হয়ে যাবে। আর যদি নাও হয়, তাহলে তো তুমি আর ওদের সারা জীবন সামলাবে না। ওরা আমার রেসপন্সিবিলিটি। তুমি নিজের বাবার ব্যাপারে ভাবো। বাবার ব্যাপারেই তো ভাবছি। উনি এখানে থাকলে সবার আগে এটাই বলতেন যে তুই এতগুলো মানুষকে কেন কষ্ট দিয়েছিস। আমি বা কি করে জানবো যে এই নকল বিয়ে সবাইকে আসল আঘাত দিয়ে দেবে? বেশি ড্রামাটিক হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমি তোমাকে সবকিছু বলে দিতাম, তুমি কি কন্ট্রাক্ট সাইন করতে? না তো। দেখো মিছরি, আমি নিজের পরিবারকে খুব ভালোবাসি, আর এই বিয়েটা ওদেরকে দুঃখ দেওয়ার জন্য করিনি আমি। কিন্তু তাও যদি কেউ দুঃখ পায়, তার সম্পূর্ণ দায় আমার, তোমার নয়। তুমি কোনো ভুল করোনি, ওকে? তোমাদের ভাবি বউকে সঙ্গে নিয়ে এসেছিলাম, আর এখন নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ওর জন্য এটা ঠিক করলো না। চল মা। বাবা জীবন, ছোটদের ভুলের জন্য সম্পর্ক যেন বদলে না যায়। ওই অসভ্য মেয়েটা, অর্জুনের ভুল তো একটা কারণ হতে পারে, কিন্তু তার জন্য দুটো পরিবারের সম্পর্ক যেন নষ্ট না হয়। আমায় একটু সময় দাও। মা, 15 বছর ধরে আমি আমার মেয়ের অপেক্ষায় এমনিই কাটিয়ে দিয়েছি। ব্রিজ, চিন্তা করো না, আমরা কথা বলবো অর্জুনের সঙ্গে। না প্রতাপ ভাই, অর্জুন আর কারো কথা শুনবে না। ওই মেয়েটার চুরির আওয়াজ এতটাও জোরে নয় যে আমার ডাক অর্জুনের কানে পৌঁছবে না। আমার উপর ভরসা রাখো বাবা, আর আমাদের বৌমাকে কয়েকদিনের জন্য আমাদের কাছে রেখে যাও। ওয়েল ডান বুড়িমা, এখানে থাকলেই তো আমি মিছরির জীবনটা সমস্যায় ভরে তুলতে পারবো।